প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি। ইতিমধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হয়ে গেল শক্তিশালী নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা কতটুকু? আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে? বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে? এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ একদম উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের সবটুকু জেলার আবহাওয়া কেমন থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় গুমট ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে। এই গরমের মাঝে দেশের একদম দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে শুরু হলো বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি। এখানে অলরেডি বৃষ্টিপাতের কারণে কিছুটা ঠান্ডার পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেল। তবে বর্ষাকালেও চট্টগ্রাম বিভাগের হাটহাজারের দিকে এদিকে পরিচিত উপজেলা এবং এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত দেখা গেছে। রাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। শুধু তাই না, বর্ষাকালে ঢাকা বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়। এই মুহূর্তে বিকেল নাগাদ আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে। তবে বিকেল বা রাতে এখানে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে। বিলাইচড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি এখানে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে। লংগদু এবং সাজেক এবং দিঘিনালা এখানে অনেক এলাকায় বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং সাথে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং পরবর্তী যে রাতে এখানে এই যে দেখুন মেঘের গতিমাত্রা, সমস্ত মেঘগুলা খুবই দ্রুত আকার এখানে পশ্চিম দিকে চলে আসছে। বিশেষ করে মতিরহাট সহ সেনবাগ এদিকে সন্দ্বীপ ফাতিয়া সহ উপকূলীয় সবটুকু এলাকায় রাতে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে এবং বরিশাল বিভাগের অনেক এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। শুধু পাহাড়ি এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরাপুর দেখুন আকাশ মোটামুটি পরিষ্কার, তবে রাতে মেঘাচ্ছন্ন হতে পারে মগিয়াবাড়ি, বেলুনিয়া, কুমিল্লা এবং এদিকে বেরামরা এবং আগরতলা থেকে শুরু করে আমবাচাকুয়া এখানে আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার, তবে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। কুমিল্লা থেকে শুরু করে আশেপাশে লাকসাম এবং এদিকে হাজীগঞ্জ এবং এদিকে 14 গ্রাম সহ চৌমুহনী, রায়পুর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এবং দেখুন এখানে মাদারীপুর, লোহাগাড়া আর ফরিদপুর এবং ঢাকা আকাশ পরিষ্কার, তবে ঘুমট ব্যবসা গরম রয়েছে। উত্তরবঙ্গ কিশোরগঞ্জ এখানে দেখুন লাখাই, কাপাসিয়া আকাশ পরিষ্কার, ঘুমট ব্যবসা গরম এবং ময়মনসিংহ, মাদান, বাগমারা এখানে দেখুন সবটুকু এলাকায় একদম ফুলপুর থেকে শুরু করে বেশ কিছু এলাকায় জামালপুরে যে সরিষাবাড়ি আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। বৃষ্টিপাতের তেমন দেখা নেই। সিলেট বিভাগেরও বেশ কিছু এলাকায় জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিগঞ্জ এবং বানিয়াচন্দ, ধর্মনগর এবং এদিকে বড়লেখা সহ চরকা সহ আকাশ একদম পরিষ্কার রয়েছে। কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু আমরা দেখাবো একটু পরে, বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। আর রাজশাহী বিভাগের দিকে দেখুন আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। রাজশাহী দেখুন মহাদেবপুর, সিংড়া, বগুড়া এই যে দেখুন আকাশ পরিষ্কার রয়েছে। এবং রংপুর বিভাগের কিছু এলাকায় মেঘ প্রবেশ করছে। কুড়িগ্রামের দিকে চিলিমারি এবং রংপুর এদিকে দেখুন লালমনিরহাট, সাইদপুর, দিনাজপুর সহ কারল এবং পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদে এই অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে সবটুকু এলাকায় বৃষ্টিপাত নেই, সামান্য দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবার খুলনা বিভাগের দিকে আসি। খুলনা বিভাগের দিকে আকাশ পরিষ্কার রয়েছে, সামান্য মেঘের আনাগোনা রয়েছে। এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। তবে ভারতের এই যে পশ্চিমবঙ্গের উপর অনেক এলাকায় ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। এখানে উলুবেড়িয়া, কলকাতা আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, তবে এভাবে বৃষ্টিপাত কিন্তু নেই। এবং কোলাঘাট সহ বালিচাক অঞ্চল দিয়া, খড়গপুর এবং ঝাড়গ্রাম এবং ছাকুলিয়া অঞ্চল দিয়ে দেখুন এখানে এই যে এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। গোলাতর অঞ্চল, চন্দ্রকোনা সহ এখানে দেখুন কাতরা অঞ্চল, বিশনপুর এবং কতুলপুর সহ আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এদিকে যদি দেখি আমরা শিউরি এবং উত্তরের দিকে দেখুন এখানে দুমকা অঞ্চল দিয়া, তারপর এখানে দেখুন আপনারা মহাদেবপুর এখানে অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। এখানে দেবগড় সহ আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এই যে দামবাদ এখানেও এখানে ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সামান্য কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসানসোল থেকে শুরু করে দেখুন এখানেও ভারী মেঘ কিন্তু জমা হচ্ছে। আর বাংলাদেশে দেখুন অবশ্যই বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। রাতে পাহাড়ি এলাকায় কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাকি অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই।
আর ইতিমধ্যে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি যদি আমরা একটু দেখি, দেখুন বঙ্গোপসাগরে অলরেডি একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে। এখানে কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে এখানে, এটি দেখুন এখানে ঘুরতেছে এবং তার এই যে ডান পাশ দিয়ে এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং বাড়িতে প্রতিবারে বৃষ্টিপাতও কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তীতে সেই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে, সমুদ্র অঞ্চলে ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে, উত্তাল পরিবেশ শুরু হতে পারে, দমকা বাতাস এবং সাথে বৃষ্টিপাতও ঘটার প্রবল সম্ভাবনা। এই নিম্নচাপটি বাংলাদেশের উপর আসার সম্ভাবনা কতটুকু তা আমরা দেখাবো। তার আগে আমরা একটু বৃষ্টিবাহী মোড়টিকে ঘুরে আসি। শনিবার 31শে আগস্টের আপডেটে চলে আসলাম। দেখি আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সকাল থেকে পরবর্তী 24 ঘন্টা যদি একটু আমরা লাইভ ট্রেক করি, এরই মাঝে বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে দেশের একদম উত্তরাঞ্চলে এখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দিনহাটা অঞ্চল, শীতলকুচি অঞ্চল, তারপরে এখানে কোচবিহার এই অঞ্চল দিয়া এখানে জলঢাকা, সাইদপুর, রংপুর এবং এখানে দেখুন দিনাজপুর এবং কারুলে অঞ্চল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বৌদ্ধা, পঞ্চগড় এদিকে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। পূর্ণিয়া অঞ্চল থেকে শুরু করে এদিকে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় বাগালপুর অঞ্চলে কিন্তু রয়েছে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় উত্তরের এখানে অনেক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, সাথে দেশের দুয়েক স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে, যার কোনো নির্দিষ্টভাবে পূর্বাভাস নেই। এবং উত্তরবঙ্গ গোলাপাড়া থেকে শুরু করে এদিকে দেখুন এখানে বঙ্গাইগাঁও এই এলাকার দিকে, তারপর কোচবিহারের দিকে এবং এদিকে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত থাকতে পারে, ধূপগুড়ির উপর এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে দেখুন লাভা, এখানে বেশ কিছু এলাকায় দার্জিলিং, গাংটক এদিকে বৃষ্টিপাত থাকতে পারে, প্রচণ্ড বজ্রসহ মেঘ তৈরি হতে পারে। সাথে এদিকে দেখুন কারানদিঘি অঞ্চল, পূর্ণিয়া, শিবগঞ্জ অঞ্চল, দিনাজপুর থেকে শুরু করে আশেপাশে অনেক এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 1 তারিখের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, এখানে মায়ানমারের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে, বিশেষ করে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। নিম্নচাপের প্রভাবে যদি আমরা দেখি বাংলাদেশেরও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, আপাতত বাংলাদেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নিম্নচাপের প্রভাবে গত 2 ঘূর্ণাবর্তে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত ঘটিয়ে চলে গেল। তো এই নিম্নচাপ কিন্তু বাংলাদেশের উপর আসার সম্ভাবনা নেই। গত 2 ঘূর্ণাবর্তে সরাসরি খুলনায়, ঢাকায়, এখানে বরিশাল এখানে অবস্থান করছিল, যার কারণে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। বরিশাল, খুলনা, ঢাকা সহ কুমিল্লা সহ বেশিরভাগ এলাকায় ভারী বর্ষণ দেখা গিয়েছিল। তো এই নিম্নচাপটি কিন্তু সরাসরি ঠিক এই যে এটি ধীরে ধীরে এই যে এখান থেকে বাঁক নিয়ে বিশাখাপট্টনম এবং বাবুনেশ্বর এই 2 অঞ্চলের মাঝামাঝি স্থানে প্রবেশ করতে পারে। সেই নিম্নচাপের হাত ধরে বিজয়ওয়াদা থেকে শুরু করে হায়দ্রাবাদ সহ বিশাখাপট্টনম সহ এখানে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সাথে এখানে দেখুন জাগদালপুর এখানেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে, রায়পুর সহ এই এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং সমুদ্র উত্তাল থাকতে পারে কিছুটা। আমাদের এখানে প্রায় উপকূলীয় সমুদ্র এখানে জেলারা যেখানে মাছ ধরে সেখানে ঘন্টায় 40 অথবা 45 কিলোমিটার বেগে কিছুটা দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে, যা আমরা অবশ্যই এখানে জেলেবাইদের জন্য সতর্ক করছি। এখানে ঘন্টায় প্রায় 40 বা 45 কিলোমিটার বেগে কিছুটা দমকা বাতাস কিন্তু বইতে পারে। তবে নিম্নচাপের কোনো ধরনের পরিবর্তন হলে আমরা জানাবো, এর এর গতিমাত্রা বা এর যদি দিক পরিবর্তন হয় অবশ্যই আমরা জানাবো। তবে আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এটি সরাসরি ভারতের উপর উঠে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, প্রায় 90% সম্ভাবনা বেশি এটি ভারতের উপর উঠে যাওয়ার। আর এদিকে কলকাতা সহ এদিকে দেখুন আরামবাগ, কোলাঘাট সহ বর্ধমান, শান্তিপুর, কাতুয়া এখানে দেখুন 1 তারিখ নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ব্যাপক মেঘ তৈরি হয়ে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এবং পরের 3 বা 5 দিনের যদি আবহাওয়ার রিপোর্টটা আমরা দেখি, দেশের উপর দেখুন বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। আপাতত ভারী বৃষ্টি বা বর্ষা এরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আপাতত সিলেট বিভাগের দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, সতর্কতা রয়েছে কিছুটা। এবং এদিকে আলিপুরদুয়ারের দিকে গোলাপাড়া, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের এই সবটুকু জেলাগুলোর উপর কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। ইতিমধ্যে তাপমাত্রার অবস্থা কি আমরা যদি একটু দেখি, 31শে আগস্ট তাপমাত্রা কেমন থাকতে পারে। তাপমাত্রা 33 বা 34 পর্যন্ত যেতে পারে, তবে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বেশ কিছু এলাকায় রয়েছে। দেখুন রংপুরে 33 1 ডিগ্রি হেরফের থাকতে পারে, কালাই সহ, রাজশাহী সহ 33, ময়মনসিংহ এবং ঢাকা সহ এখানে দেখুন খুলনা, বরিশাল 31 অথবা 32, চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা
30°C থাকলেও কিন্তু জলীয় বাষ্প, আর্দ্রতাজনিক জলীয় বাষ্প এখানে প্রবেশ করছে। অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এরই মাঝে চরমভাবে সতর্কবার্তাও কিন্তু রয়েছে, বিশেষ করে গরমের সতর্কবার্তা। শুক্রবার দেখুন গোটা রাজ্যের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল সহ বেশ কিছু এলাকায় গুমট ব্যবসা গরম রয়েছে। ময়মনসিংহ, এদিকে দেখুন রংপুর সহ এখানে বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে, যা আগামীকাল অব্যাহত থাকতে পারে বেশ কিছু এলাকায়। চট্টগ্রাম সহ, কক্সবাজার সহ, সেনবাগানে, কুমিল্লা সহ, বরিশাল, খুলনা, মেহেরপুর, এদিকে দেখুন ঢাকা বিভাগের সবটুকু এলাকায়, ময়মনসিংহ, রংপুর সবটুকু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সবটুকু এলাকায় কিন্তু অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু থাকবে। ইতিমধ্যে ভারতের আইএমডি আবহাওয়া অধিদপ্তরের আপডেটটা যদি আমরা একটু দেখি, আপাতত বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে এখানে, বিশেষ করে হলুদ সতর্কতা ত্রিপুরা রাজ্যের জন্য। তবে এদিকে হালদিবাড়ি, গঙ্গাসাগরের দিকে, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এদিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিল আইএমডি আবহাওয়া অধিদপ্তর। রাতে খড়গপুর অঞ্চল দিয়া, ঝাড়গ্রাম, এখানে দেখুন গোলাতর এবং চন্দ্রকোনা এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তবে এদিকে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিল আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।